নমস্কার বন্ধুরা, এইভাবে একবার পনির রান্না করে দেখুন, মুখ ফিরবে না। আমি পনির রান্না করব আজকে। তার জন্য নিয়েছি আলু কেটে। এবার নিয়েছি 300 গ্রাম পনির। পনিরটা আমি নুন জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এবার কড়াইতে জল দিয়ে জলটা গরম হয়ে উঠলে পরে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি 3 মিনিট মতন ভাপ দিয়ে নেব। আলুগুলো আমার ভাপ দেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার যেই পনিরগুলো আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম সেই পনিরগুলো আমি জল থেকে তুলে নিয়েছি। এবার পনিরগুলো আমি কড়াইতে দিয়ে ভেজে নেব। এইভাবে নুন জলে পনির ভিজিয়ে নিয়ে রান্না করলে পরে পনিরগুলো শক্ত হয় না, বেশ সফট থাকে এবং স্বাদও অনেকটা ভালো হয়। পনিরগুলো আমি এইভাবে নেড়ে চেড়ে ভেজে তুলে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই কড়ার মধ্যে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে। এইবার দিয়ে দেবো আমি একটা মশলা করে রেখেছি। এখানে মশলা বলতে একটুখানি পোস্ত আর একটু আদা বেটে নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা। মশলাটা কষিয়ে নেব। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। এখন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। আর একটু জল দিয়ে আমি মশলাটা একটু ঢাকা দিয়ে এই 1 মিনিট মতন কষিয়ে নেব। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। দেখো কত সুন্দর তেল ছেড়ে এসেছে। এবার আমি যে ভাপ দিয়ে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো এবার আমি মশলার মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেব আমি একটা টমেটো ধুয়ে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা আমি দিয়ে দিলাম। এইবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো। এইগুলো দিয়ে আমি একটু মিশিয়ে নেব। দিয়ে দেবো একটুখানি জল, যাতে কড়াইতে লেগে না যায়। পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। এবার দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে আমি একটুখানি ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেবো একটু জল। যতটা গ্রেভি রাখবো সেই অনুপাতে জলটা দিতে হবে। আমি একটু ঝোল করেই রান্না করব। জলটা দিয়ে দিলাম একটু গরম জল। গরম জলটা দিলে কি হয়, তরকারির মানে কালারটা হেভি সুন্দর হয় এবং টেস্টটাও ভালো আসে। এবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নিলাম। তারপরে ঢাকনা খুলে আমি ভাজা পনিরগুলো দিয়ে দিলাম। এইভাবে একটু নাড়াচাড়া করে দিলাম। এইভাবে খানিকক্ষণ রান্না করে নেব। তারপরে দিয়ে দেবো একটুখানি চিনি। দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। এবার দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো। আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তবুও কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে। এবার দিয়ে দিলাম আমি 1 চামচ ঘি। আজকে যদি আমার পেজে নতুন কোনো বন্ধু এসে থাকো তাহলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। এই সময় লাইন ছিল না তো কালারটা একটু কেমন হয়েছে দেখো। কালারটা কত সুন্দর হয়েছে। এতক্ষণ যারা ভিডিওটি দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ।